আসসালামু আলাইকুম ডিয়ার জব সিকার্স স্টুডেন্টস, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটা ট্রিক্স নিয়ে আসলাম। আমাদের চাকরির বিভিন্ন পরীক্ষাগুলোতে বিগত বছরের প্রশ্নগুলো ঘেঁটে একটা প্রশ্ন খুবই কমন পাওয়া যায়, সেটা হলো মৌলিক সংখ্যাটা নির্ণয় করতে বলে। অর্থাৎ একটা রেঞ্জ দেয়া থাকে যে এত থেকে এত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কয়টা মোট। তো আমরা আজকে এই ধরনের যে প্রশ্নগুলো আসে এগুলো এত আসলে মুখস্থ করে রাখা সম্ভব না। মৌলিক সংখ্যাগুলো পরপর যদি কেউ মুখস্থ করে ফেলতে পারে তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মুখস্থ করা ছাড়া আমরা কিভাবে এই রেঞ্জের ভিতরে মৌলিক সংখ্যা বের করতে পারবো সেই ট্রিক্সটা শিখবো ইনশাল্লাহ। তো প্রথমবার যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। তো আমরা কথা না বাড়িয়ে দেখি আমরা সেই ট্রিক্সটা কিভাবে কাজে লাগাতে পারি। তো এখানে দেখুন আমি কয়েকটা রেঞ্জ দিয়েছি, মোট টোটাল 10টা রেঞ্জ। এই রেঞ্জের মধ্যে কয়টি করে মৌলিক সংখ্যা আছে সেটা পাশে উল্লেখ করছি। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে মৌলিক সংখ্যা আছে 4টি, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হলো 4টি, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা 2টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হলো 2টি, এভাবে 41 থেকে 50 পর্যন্ত 3টি, 51 থেকে 60 পর্যন্ত 2টি, 61 থেকে 70 পর্যন্ত 2টি, তারপরে 71 থেকে 80 পর্যন্ত 3টি, 81 থেকে 90 পর্যন্ত 2টি, এবং 91 থেকে 100 পর্যন্ত আছে 1টি। এভাবে টোটাল 1 থেকে 100 পর্যন্ত সবগুলো যদি যোগ করি তাহলে সংখ্যাটা পাওয়া যায় 25টি। তার মানে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা হলো 25টি। সুতরাং আমরা 1 নম্বর যে প্রশ্নটা এখানে আমরা লিখতে পারি যে এটার সংখ্যা হলো 25টি। আচ্ছা, এখন আমরা 20 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এটা একটু নির্ণয় করব। তবে তার আগে যেহেতু আমরা 10টা করে সংখ্যাকে পার্ট করে রেঞ্জ তৈরি করছিলাম, তো আমরা এটাকে কি করব 20 থেকে 40 পর্যন্ত। সুতরাং আমরা এটাকে করতে পারি 20 থেকে 30 এবং 30 থেকে 40, এই দুইটা রেঞ্জে ভাগ করে নিয়ে আমরা এটা করতে পারি। তো আমরা জানি 20 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত যেটা 20 থেকে 30 পর্যন্ত সেটা ধরা যায়, কারণ 20, 30, 40 এগুলো আসলে জোড় সংখ্যা, এগুলো একটা মৌলিক সংখ্যা না। সুতরাং আমরা এই রেঞ্জটাকে এই রেঞ্জের ভিতরে ফেলতে পারি। এখানে সংখ্যা আছে 2টি, প্লাস 30 থেকে 40 পর্যন্ত, তার মানে 31 থেকে 40 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে সংখ্যা আছে 2টি। সুতরাং এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের সংখ্যাটা পাওয়া যায় টোটাল 4টি। তার মানে আমরা এখানে 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাটাকে এভাবে লিখতে পারি, টোটাল 4টি মৌলিক সংখ্যা আছে। তো এই জিনিসগুলো আমাদের খাতা কলমে করা লাগবে না, এগুলো আমরা মুখে মুখে করতে পারবো। আমাদের এই সংখ্যাটা যখন মনে থাকবে, এই সংখ্যাগুলো যখন মনে থাকবে তখন আমরা এটা মুখে মুখেই করে ফেলতে পারবো। আমরা আরেকটা দেখি 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। তো আমরা এটাকে যদি 3টা রেঞ্জে ভাগ করে ফেলি, দেখুন আমরা এটাকে যদি 3টা রেঞ্জে ভাগ করতে পারি তাহলে আমাদের এটা খুবই সহজে হয়ে যাবে। 3টা রেঞ্জ বলতে আমরা এটাকে 25 থেকে 30 এ একটা, আরেকটা হলো 30 থেকে 40 এ একটা, আরেকটা হলো 40 থেকে 50 এ একটা। টোটাল এই 3টা রেঞ্জে যদি ভাগ করে ফেলতে পারি তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। দেখুন 25 থেকে 30 এখানে কিন্তু উল্লেখ নেই, 25 থেকে 30 একটাও কয়টা মৌলিক সংখ্যা আছে এখানে একটা ভিতরেও নাই। সুতরাং এটা আমরা একটু মুখোমুখি নির্ণয় করব। 25 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলো একটু দেখব। 25কে 5 দিয়ে ভাগ করা যায়, সুতরাং 25 মৌলিক সংখ্যা না। 26কে 13 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ জোড় সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হবে না, শুধুমাত্র 2 ছাড়া। 2 একমাত্র জোড় সংখ্যা, যেটা মৌলিক সংখ্যা। তো যাবতীয় জোড় সংখ্যাগুলো আমরা বাদ দিব। 26 বাদ, 27 একটা যৌগিক সংখ্যা, কেননা এটাকে 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। 28 একটা জোড় বাদ, সুতরাং বাদ থাকতেছে 29। তো এই 29 সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা। সুতরাং 25 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1টি, আর 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা, অর্থাৎ 31 থেকে 40 পর্যন্ত 2টি, এবং 40 থেকে 50 পর্যন্ত, তার মানে 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি। টোটাল যদি যোগ করি তাহলে আমরা পাবো 6টি। তার মানে 25 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 6টি। আমরা এটা লিখতে পারি। তো আমরা এই যে ডিজিটগুলো লিখছি 1 থেকে 10 পর্যন্ত, এটা এভাবে মনে রাখার কোনো প্রয়োজন নাই। আমরা মোবাইল নাম্বার যেভাবে ডিজিটগুলো মনে রাখি আমরা সেভাবে এটাকে মনে রাখতে পারি। 442 232 232 1, অর্থাৎ প্রথমটা হলো 1 থেকে 10, দ্বিতীয়টা হলো 10 থেকে 20, তৃতীয়টা হলো 20 থেকে 30। এভাবে আমরা পুরো সংখ্যাটাকে খুব সহজে মাথার ভিতরে রাখতে পারবো। মোবাইল নাম্বার যেভাবে আমরা মুখস্থ রাখি, আমরা আরেকবার একটু ডিজিটগুলো দেখি, তাহলে আমরা কিভাবে মুখস্থ রাখতে পারি সেটাও দেখতে পারবো। প্রথম 3টা পার্টে আছে 442, তারপরে আছে 232, তারপরে 232, লাস্টেরটা 1।
সুতরাং আমরা এটা এইভাবে মনে রাখতে পারবো যে 442, 232, 232, 1। তো আশা করি সবাই বুঝতে পারছেন শর্টকাট ট্রিক্সটা। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।